ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু ব্যাক অ্যানাদার নিউ ভিডিও। স্বপ্নের ভূগোল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা আগামীকাল অর্থাৎ 1 সেপ্টেম্বর যারা মাদ্রাসা সার্ভিস কমিশন অর্থাৎ MSc SLST গ্রুপ ডি পরীক্ষা দিয়েছেন, আজকের ভিডিওটি কেবলমাত্র তাদের উদ্দেশ্যেই তৈরি করা হচ্ছে। যারা মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষার্থী নয়, ভিডিওটি তাদের জন্য নয়। তারা চাইলে দেখতেও পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। সংক্ষিপ্ত একটি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজ ভিডিওর মেইনলি আলোচনার বিষয় রাখা হয়েছে ইন্টারভিউ। কাদের ইন্টারভিউ দিতে হবে, কারা ইন্টারভিউয়ে চান্স পেতে পারেন, এবং গতকাল একটি ভিডিও আমি বানিয়েছিলাম, সেই বিষয়টি ছিল গতকাল যে পরীক্ষা হয়েছে তার অঙ্ক ও ইংলিশের প্রশ্নপত্রগুলি ডিসকাশন করেছিলাম, ব্যাখ্যা করেছিলাম, এবং কোনটা কত উত্তর হবে, কি উত্তর হবে সেগুলো আমি বলে দিয়েছিলাম। সেগুলো যারা দেখেছেন তারা বুঝতে পারছেন যে আপনারা পরীক্ষায় কত পেতে চলেছেন। এবার সেখান থেকে কাট অফ কত আসতে পারে, অ্যাকচুয়াল সম্ভাব্য কাট অফ, সেই বিষয়টি নিয়ে আলোচনা রাখবো। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যারা ভিডিওটি দেখতে চাইছেন না তারা স্কিপ করবেন, কিন্তু যারা দেখছেন তারা ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই। আর একটা কথা আপনাদেরকে বলে রাখি, এই যে পরীক্ষাটি আগামীকাল অনুষ্ঠিত হলো, 2010 সালের কথা বলা হচ্ছে। দীর্ঘ 14 বছর পর কিন্তু অবশেষে কাল পরীক্ষা হলো। দীর্ঘ যে জটিলতাগুলো ছিল আপনারা সকলেই জানেন, সেই বিষয় নিয়ে আমি দীর্ঘায়িত করছি না। মূলত যে বিষয় আছে 2010 সালের যে কলকাতা গেজেট অর্থাৎ মাইনরিটি অ্যাফেয়ার্স বা মাদ্রাসা এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে সে গেজেট প্রকাশ করা হয়েছিল, 2010 সালের গেজেট। সেটা যদি আপনারা দেখেন, সেখানে পরিষ্কারভাবে উল্লেখ করা আছে যে ইন্টারভিউ প্রসেস, অর্থাৎ এখানে ইন্টারভিউটা বলা যেতে পারে না, এখানে ব্যাপারটা হলো পার্সোনালিটি টেস্ট। এই পার্সোনালিটি টেস্ট কাদের দিতে হবে এবং কতজনকে দিতে হবে, কাট অফ কত, সেই বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা রাখবো। দেখুন, বিষয়টি হলো যে ফার্স্ট হলো মেন এক্সামিনেশন নেওয়া হবে, গ্রুপ ডি এক্সামিনেশন, যেটা আগামীকাল অনুষ্ঠিত হয়েছে। আপনারা ভালোভাবেই জানেন যে ইংলিশে হলো 8 মার্কস ও ম্যাথে 7 মার্কসের পরীক্ষা নেওয়া হয়েছে, টোটাল হলো 15। এই 15 মার্কসের মধ্যে আপনি কত পাবেন তার উপরে পরবর্তীতে কিন্তু আর কি পার্সোনালিটি টেস্টে আপনি চান্স পাবেন কি না তেমনটাই কিন্তু উল্লেখ করা হয়েছে। এবার কতজনকে ডাকা হবে এটাই কিন্তু বিষয়। দেখুন, ওখানে 18 নাম্বার প্যারায় একটা উল্লেখ করা হয়েছে যে টোটাল 1.5, মানে যদি টোটাল 10টা ভ্যাকান্সি, আমি 100টা দিয়ে ধরি, যদি 100টা ভ্যাকান্সি থেকে থাকে 100, তাহলে ডাকা হবে 150 জনকে। কেমন, মানে টোটাল যদি 100 জন মানে ভ্যাকান্সি হয়ে থাকে, তাহলে সেখান থেকে ডাকা হচ্ছে 150 জন, নেওয়া হবে 100 জনকে। এইভাবে কিন্তু 10,000 20,000 যত যা ভ্যাকান্সি আছে সেইভাবে ডাকা হবে। এবং পরবর্তীতে যদি আবার মাদ্রাসা সার্ভিস কমিশনের তরফ থেকে কোনো নোটিশ দেয়া হয়, আমি আমাদের চ্যানেলের যে স্বপ্নের ভূগোল ইউটিউব চ্যানেলের মাধ্যমে সকলকে সঠিক তথ্য দিয়ে দেওয়ার সাহায্য করব। এবার চলে আসি মূল আরও একটি প্রসঙ্গ, যে গতকাল পরীক্ষাটা হলো ম্যাথ এবং ইংলিশ। টোটাল তো 15 মার্কসের পরীক্ষা হয়েছে, সেখানে আমি ম্যাথে কত, ইংলিশে কত পেলে আমি মানে যে পার্সোনালিটি টেস্ট সেখানে আমার ডাক হতে পারে। দেখুন, একটা কথা বলে রাখি, আপনাদের ম্যাথ এবং ইংলিশ দুটোতেই কিন্তু পাশ করতে হবে। আপনি ম্যাথে পাশ করেছেন, ইংলিশে পাশ করেননি এমনটা হবে না। টোটাল মোটামুটিভাবে আমি যদি মনে করি 11 থেকে 12 বা 12র উপরে যদি আপনি পান, মানে খুব ভালোভাবেই যদি এটা বোঝা যায় যে 6-6-12 বা 7-5-12 বা 13 বা 12 থেকে 13 বা 11, 12, 13 এই নাম্বারগুলো যদি আপনি পান, তাহলে আপনি কিন্তু সেফ স্কোরের মধ্যে পড়ছেন, অর্থাৎ আপনার পার্সোনালিটি টেস্টে ডাকার সম্ভাবনাটা সবথেকে বেশি থেকে যাচ্ছে। নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন বা আমি বোঝাতে পেরেছি যে কত নাম্বার পেলে আপনার পার্সোনালিটি টেস্টে অংশগ্রহণ পাবেন। মূলত এখানে গেজেটটা এইভাবে প্রকাশ করা হয়েছিল যে প্রথম মেন এক্সামিনেশন নেওয়া হবে, সেখান থেকে 1.5 গুণ মানে 1.5 টাইমস মানে টোটাল ভ্যাকান্সির উপরে ক্যান্ডিডেটকে ডাকা হবে। সেখান থেকে বাছাই করা হবে কাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে, কাদেরকে বাদ দেওয়া হবে, এই কিন্তু মেনলি বিষয়। এবার পরবর্তীতে পার্সোনালিটি টেস্ট কেমন হবে সেই বিষয়টা যদি আপনারা বুঝতে না পারেন, যদি আপনাদের এই বিষয় নিয়ে জানার কোনো প্রয়োজন থাকে,
তাহলে আমাদের চ্যানেল স্বপ্নের ভূগোল বা এই ভিডিওর কমেন্ট সেকশানে আপনারা কমেন্ট করে দেবেন, সেই বিষয় নিয়ে আমি ভিডিও তৈরি করে দেব। আর আরও ব্যাপারটা যদি আরও খুব ভালোভাবে আমার কথা যদি অসুবিধা হয় কমেন্ট তো করবেন, এবং কলকাতা গেজেটটি যদি আপনারা ভালোভাবে পড়েন সেখানে আমার কথাগুলো স্পষ্টভাবে লেখা আছে। যেহেতু আমি আপনাদের সামনাসামনি ইন্টারোগেট করব, সেই জন্যই কিন্তু মানে ডিসপ্লে ওয়াইজ ভিডিওটা রাখেনি, কারণ আপনাদের অনেক প্রশ্ন থাকতে পারে বা আমার সম্পর্কে যারা আমাকে দেখছেন না তাদের আমার সাথে কমিউনিকেট হওয়ার খুব প্রয়োজন আছে। সুতরাং আমার কথাগুলোর সাথে আপনারা সঙ্গতি রাখবেন। আর 100% অথেন্টিক এর মধ্যে লুকিয়ে আছে, কারণ আমি গেজেট না দেখে কখনোই অফিসিয়াল নোটিফিকেশান না দেখে কখনো ভিডিও বানাই না, আর ফেক ভিডিও আমি দেওয়ার চেষ্টা করি না। সুতরাং অনেক ক্ষেত্র যেটা আমার মনে হয় ঠিক, আমি সেই ভিডিওগুলো আপনাদের সাথে নিয়ে আসি। স্বপ্নের ভূগোলের সাথে স্টে কানেক্টেড থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। নতুন ভিউয়ার্স যারা আছেন, যারা আমাদের সাথে নতুন যুক্ত হচ্ছেন, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আরেকটি কথা আপনাদেরকে রিকোয়েস্টেড স্বরেই বলবো, আমাদের চ্যানেল খুব ছোট, এই 3টে মাস অতিবাহিত হচ্ছে, এখনও হয়নি। চ্যানেল অনেক আগে খোলা হলেও ভিডিও কন্টিনিউ রাখা হচ্ছে, কিন্তু এই 3 মাস আপনারা অনেক সাপোর্ট করেছেন। যারা নতুন আছেন, আমাদের চ্যানেল এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে বলবো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ এই চ্যানেলটার লক্ষ্যমাত্রা একটাই রাখা হয়েছে, যে ভূগোল, স্বপ্নের ভূগোল। ভূগোল হলো এই মানে চ্যানেলের মূল লক্ষ্য। আর সরকারি চাকরি মানে গভর্নমেন্টাল জব অ্যান্ড নন গভর্নমেন্টাল জব সবটারই আপডেট আপনাদের সাথে তুলে ধরা, এবং আপকামিং রিক্রুটমেন্টের বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করা। এবং আমাদের চ্যানেলের ভিডিওগুলি লক্ষ্য করলে দেখবেন খুব তাড়াতাড়ি 100 ভিডিও কমপ্লিট হয়ে যাবে, সেখানে কিন্তু সম্পূর্ণভাবে এই রিলেটেড আলোচনাগুলো করা হয়েছে। তাই বলবো যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই এটি লাইক করবেন। আপনারা ভিডিও দেখছেন, লাইক করছেন না, মানে আপনারা যদি লাইকটা না করেন তাহলে আমি বুঝতে পারি না আমার ভিডিওটা আপনাদের পছন্দ হচ্ছে কি না। কালকের একটি ভিডিও আমি ম্যাথ এবং ইংলিশ যে এত তাড়াতাড়ি সলভ করার চেষ্টা করেছি, জানেন না আপনারা কতটা পরিশ্রম করতে হয়েছে এর পিছনে। এটা নির্ভুল অঙ্ক এবং নির্ভুল ইংলিশ আপনাদের সাথে প্রেজেন্ট রাখার জন্য। আপনারা ভিডিওটি দেখবেন, আশা করছি ভালো লাগবে। আর ইন্টারভিউ বিষয়ে যদি আপনাদের কোনো কোয়ারিজ থাকে তাহলে আমাদের নম্বর তো আগেই দেওয়া আছে, সেখানেও কল করে জেনে নিতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন। কেউ অযথা কল করবেন না, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অনেক কল আসে, আমি সকল সময় উত্তর দিতে পারি না, তার পেছনে অনেক কারণ থেকে থাকে, কারণ প্রতিটা মানুষেরই একটি ব্যক্তিগত সমস্যা থাকতে পারে। অনেক ক্ষেত্রে আমি ভিডিও অনেক দেরি করে নিয়ে আসি, তার পেছনেও অনেক কারণ থাকে। সুতরাং আপনারা হোয়াটসঅ্যাপে জানাবেন, আর সবথেকে ভালো আপনারা ভিডিওর কমেন্ট সেকশানে উল্লেখ করে দেবেন আপনাদের সমস্যা, আমি সকল বিষয় আপনাদের সাথে আলোচনা করে দেব। আপনারা এখনও পর্যন্ত যা কমেন্ট করেছেন, আপনাদের কমেন্টে উত্তর দেওয়া হয়নি এমন কোনো কমেন্ট আমার মনে পড়ছে না। আপনারা রিমাইন্ড করাবেন যদি আপনাদের কোনো অসুবিধা থাকে। স্বপ্নের ভূগোল সদা সর্বদা আপনাদের পাশে আছে, সাথে আছে। আপনারাও স্বপ্নের ভূগোলের সাথে আছেন, পাশে আছেন, সেই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের আবার একটি কোনো আপডেট খবর নিয়ে বা এডুকেশনাল আপডেট নিয়ে। চলুন আজকের ভিডিও এই পর্যন্ত। আমাদের সাথে স্টে কানেক্টেড থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।